একটা কমেন্ট যার রিপ্লাই কমেন্টে না দেওয়ার চেয়ে আমি ভিডিওতে আলোচনা করা বেটার মনে করলাম। কারণ একটা কমেন্টে লিখেছে যে কপার অক্সিক্লোরাইড নাকি যখন থেকে আলু ধরতে শুরু করে গাছে, তারপর থেকে দিলে আলু গাছের ভালো এফেক্ট হবে না, আলু গাছে ক্ষতি হতে পারে, এরকম নাকি একটা দোকানদার একটা কৃষককে বলেছে। তো এর পিছনে মূল কারণ যেটা, সেটা হলো এই কপার অক্সিক্লোরাইড এরা হচ্ছে যখন আলুতে নাবি ধসের আক্রমণ ঘটে, তখন কিন্তু যদি আপনারা কপার অক্সিক্লোরাইড প্রয়োগ করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না, বরঞ্চ আপনার নাবি ধসা বাড়বে। কিন্তু এই কপার অক্সিক্লোরাইড যদি আপনার গাছেতে ব্যাকটেরিয়াল জনিত রোগ, যেমন লিফ স্পট, ব্যাকটেরিয়াল লিফ স্পট, তারপরে কাণ্ড স্টেম রড মানে কাণ্ড পচা, যেটা এবছর ব্যাপক পরিমাণে দেখা গেছে, তো এইসব রোগের ক্ষেত্রে কিন্তু কপার অক্সিক্লোরাইড ব্যাপক একটা রেজাল্ট দেয়। তো সেই ক্ষেত্রে এই কারণেই বলা হয়েছে, কারণ 2014 সাল, 12 সাল, 11 সাল এই সময় ব্যাপক পরিমাণে আলুতে নাবি ধসা লাগে। আর সেই সময় কপার অক্সিক্লোরাইড, থায়োফেনামিথাইল, কার্বোডাজাইম এই ধরনের ছত্রাকনাশক ব্যাপক পরিমাণে কৃষকরা জমিতে ব্যবহার করে, যার ফলে ওয়েদার যেহেতু শুট করেনি, ব্যাপক পরিমাণে আলুতে ক্ষতি হয়। তারপরে কৃষি দপ্তর থেকে এই কপার অক্সিক্লোরাইড এবং কার্বোডাজাইম এবং থায়োফেনামিথাইলকে ব্যান করে দেওয়া হয়েছিল, যাতে না নাবি ধসা রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই জন্যই এই কপার অক্সিক্লোরাইড আপনার জমিতে বা আপনার গাছেতে যদি নাবি ধসার আক্রমণ ঘটে, তাহলে কিন্তু ব্যবহার করলে খুব একদমই রেজাল্ট পাবে না। কিন্তু যদি আপনার গাছে ব্যাকটেরিয়াল জনিত কোনো রোগ হয়, সেখানে কপার অক্সিক্লোরাইড কিন্তু খুব ভালো রেজাল্ট